কার্টুন হাউস, কার্টুন হাউস। উফ, আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগছে। কিরে, তুই বল না, খেলে আয় আমার সাথে আইসক্রিম খা। না রে টুকু, মা বলেছে ঠান্ডায় আইসক্রিম খেতে না। কিরে, তোর কি হলো রে? কিরে, উঠছিস না কেন? আইসক্রিম খেয়ে কি হলো তোর? সর্দি লেগে গেল নাকি? আশেপাশে তো আমি কাউকেই দেখছি না। নিশ্চয়ই ওই গ্রামের আইসক্রিমওয়ালা আমাদের ধরতে এসেছে, আইসক্রিমে কিছু মিশিয়ে দিয়েছে। এখন কি হবে? আমি তাড়াতাড়ি গিয়ে সবাইকে খাবার দিচ্ছি। এই বড় ঈগল, তুমি আইসক্রিমে কি মিশিয়েছো? তোমার আইসক্রিম খেয়ে আমার বন্ধু অজ্ঞান হয়ে গেছে। নিশ্চয়ই তুমি আমাদের কিডন্যাপ করে ধরে নিয়ে যাবে, না হলে ও এরকম হয়ে গেল কেন? আরে ছোট্ট পাখি, কি বলছো এসব তুমি? আমি কেন তোমাদেরকে কিছু খাইয়ে অজ্ঞান করে দিব? এটা তো আমার ব্যবসা, আইসক্রিম বেচি। তোমরা কি নতুন আমাকে চিনো নাকি? হ্যাঁ, কি সব আবল তাবল কথা বলছো? দেখো না, কাক, টিয়ে, আরে সবাই মিলে খাচ্ছে আমার কাছে আইসক্রিম। তুমি কি আবল তাবল বকতে এসেছো? চলে যাও, এখনই চলে যাও। টুনির কথা শুনে ঈগল খুব চিন্তায় পড়ে গেল। ও আসলে সবাইকে আইসক্রিমের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে সবাই অজ্ঞান হয়ে যায়। আর ঈগল ওর বাচ্চাদেরকে নিয়ে পাখিগুলোকে খেতে দেয়। টুনি দ্রুত এসে সকল পাখিদের ঈগলের এই ঘটনা বলতে থাকে। তোমরা এখানে বসে গল্প করছো আর ওদিকে সর্বনাশ হয়ে গেছে। ঈগল নতুন ফোন দিয়ে এসেছে, সব ছোট ছোট পাখিদেরকে আইসক্রিমের সাথে কি যেন মিলিয়ে দিয়েছে, সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। ঈগলের বাচ্চাদের জন্য পাখিগুলোকে সব ধরে নিয়ে যাচ্ছে। কি করব এখন আমরা? এসব কি বলছো? এই জন্যই তো খুঁজে পাচ্ছি না আমার বন্ধুকে। সকালে ওর বাসায় গিয়েছিলাম, গিয়ে আমি পাইনি ওকে। বন্ধুরা, এখন আর বসে থাকার সময় নেই। চলো এক্ষুনি মিলে ঈগলের আইসক্রিমের দোকানে গিয়ে হামলা করি, না হলে সর্বনাশ হয়ে যাবে। কখন আমাদেরকে ভুলভাল আইসক্রিম খাইয়ে নিয়ে যাবে ওর বাচ্চাদের কাছে। চলো এখন। তারপর সব পাখিরা মিলে গেল ঈগলকে ধরার জন্য, কিন্তু ঈগলকে ধরতে গিয়ে দেখলো ঈগল আগেই তার দোকান নিয়ে ওখান থেকে পালিয়ে গেছে। আর কাক আর টিয়ে খাচ্ছিল আইসক্রিম। ওরা সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আর ওদেরকে নিয়ে তাড়াতাড়ি করে টুনিরা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেল। আর ঈগলকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও ওদেরকে পেল না আর খুঁজে। কার্টুন হাউস, কার্টুন হাউস।